হ্যাঁ, তো এখন একটা হলো যে ধরেন এইসব সরকারের সামনে নতুন কতগুলো চ্যালেঞ্জ আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক পুরো খাতটাকে পুনরুদ্ধার করা। তো আমি যতটুকু সরকারের পলিসি এগুলো স্টাডি করলাম, তাতে করে আমি 3টা স্টেপে সরকার জিনিসটা করতে চায় সেটা বুঝতে পারলাম। তাদের ইস্তেহার এবং তাদের যে আপনার অর্থনীতি পুনরুদ্ধার প্রকল্প নিয়ে মন্ত্রীর বক্তব্য, বিভিন্ন সময় এনবিআরের যারা দায়িত্বে আছেন তাদের কথাবার্তা এবং অর্থনীতি বিশ্লেষক যারা তারা হলো প্রথম হলো তাদের স্টেপটা হলো পুনরুদ্ধার করা প্রথমত, যেটা পুরা ভঙ্গুর যে অবস্থা অর্থনৈতিক কাঠামো লুটপাট নির্ভর যেটা করেছে এটা পুনরুদ্ধার করা। তারপরে হলো পুনরুদ্ধার থেকে পুনর্গঠন, আগে পুনরুদ্ধার করা পুনরুদ্ধার, এটা একেবারে ভয়াবহ অবস্থা, সেখান থেকে পুনরুদ্ধার করে পুনর্গঠন, তারপরে হলো প্রবৃত্তি। তো ফলে এই পুরা প্রক্রিয়াটার মধ্যে গভর্নমেন্টকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী 3টা স্টেপে আসলে কাজ করতে হচ্ছে। তো সে কাজ করার ক্ষেত্রে ডেফিনেটলি অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে জ্বালানি চ্যালেঞ্জ, এটা আমরা সবাই জানি। এবং আমাদের বিগত পুরা 17-18 বছরে আমদানি নির্ভর জ্বালানি খাত থাকার কারণে এখন আমদানি ব্যাহত হইলে পুরা জ্বালানি সেক্টর আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, অথচ আপনার কর্মসংস্থান বাড়াইতে হবে, পুরো অর্থনীতিতে গতি আনতে হবে। ফলে ভেরি মাচ চ্যালেঞ্জিং একটা কন্ডিশনের মধ্যে কিন্তু সরকার পড়ছে। ফলে এই চ্যালেঞ্জিং কন্ডিশনটা সরকারকে ওভারকাম করতে হচ্ছে, এর জন্য জনগণকে খানিকটা ভোগান্তির মধ্যেও পড়তে হচ্ছে, যে কারণে সরকার নিজেও সরিও বলছে। যেমন ধরেন এখানে একটা অলিগার্ক সিস্টেম রয়ে গেছে আপনার এই জ্বালানি বিদ্যুৎ সেক্টর বলেন, আবার আপনার এই পুরা অবকাঠামোগুলোর মধ্যেই এখন ইমিডিয়েট সেবা দিতে হইলে এই স্ট্রাকচারটা আপনার একটা সেম টাইম বজায়ই রাখতে হবে, নাহলে আপনি সেবাও দিতে পারবেন না। কারণ পাবলিকের ইমিডিয়েট বিদ্যুৎ লাগবে, ইমিডিয়েট তার গ্যাস ছাড়া রান্না হবে না। আবার এট দ্য সেম টাইম এই অলিগার পুরা চক্রটা আপনার ভাঙতে হবে। তো ফলে এটা যখনই গভর্নমেন্ট এটাকে হাত দিতে যাচ্ছে তখনই এটা একটা ডিসরাপশনের মধ্যে যাচ্ছে। তো ফলে এবং এটাকে কেন্দ্র করে যে ধরনের একটা গঠনমূলক রাজনীতি হওয়ার কথা সেইটা আমরা সব জায়গায় দেখছি না। তবে আমি এনসিপিকে ধন্যবাদ দিব যে প্রধানমন্ত্রী যখন চ্যালেঞ্জ দিয়েছে, এনসিপি তারা যদিও প্রধান বিরোধী দল না, জোট সঙ্গীদের একজন দল, অন্যতম দল, সেটা জামাত কিন্তু সেটা পলিসি মানে চ্যালেঞ্জটা গ্রহণ না করলেও এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ যেমনই হোক সেটা ভালো মন্দ, সেটার গ্রহণযোগ্যতা বা সেটার মেরিট নিয়ে আমরা আলোচনা পরে করতে পারবো, কিন্তু তারা কিন্তু এটা পলিসির এগেইনস্ট আরেকটা পলিসি প্রপোজ করা, গ্রহণ করার মধ্য দিয়ে এই যে রাজনীতির আপনার মুখোমুখি হানাহানি কাঠামোর থেকে পলিসি টু পলিসি ডিবেট, এই জায়গায় যে পদার্পণের একটা আকাঙ্ক্ষা আমাদের ছিল, সেটা খানিকটা আমি দেখলাম যে এনসিপি এটা কয়েন করেছে। এটার এই জন্য অবশ্য ধন্যবাদ প্রাপ্য তারা, যে তারা যেমনই হোক একটা পলিসির জবাবে তারা একটা পলিসি প্রপোজ করেছে, যে পলিসিগুলো পরবর্তীতে আমরা দেখলাম যে স্বল্পমেয়াদী আসলে এরকম কার্যকর কোনো পলিসি নেওয়া যাচ্ছে না। দীর্ঘমেয়াদী যে পলিসিগুলো প্রপোজ করা হয়েছে সেগুলো বেশিরভাগই সরকারের যে মধ্য এবং দীর্ঘমেয়াদী পলিসি তার মধ্যেও খানিকটা চলে আসছে। ফলে আমি মনে করি যে এইটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এবং এই ন্যাশনাল ক্রাইসিসকে যদি যৌথভাবে আপনার মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ না করি, তাহলে এখান থেকে কেউ বেনিফিটেড হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এখানে কলকারখানা বন্ধ হলে নাগরিক ক্ষতিগ্রস্ত হবে, সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর উপরে প্রেশার আকারে হাজির হবে, পরিবারগুলোর উপর প্রেশার আকারে হাজির হবে, ব্যক্তির উপর প্রেশার আকারে হাজির হবে, এবং পুরা সামাজিক অস্থিরতাটা কিন্তু আপনার দূর হবে না। এবং পতিত যে স্বৈরাচার তাদের যে কাঠামো, সেই কাঠামোর থেকে বাইপাস করার জন্য আপনার কিন্তু একটা স্ট্রাকচারাল স্লো, এবং আজকে আপনি প্রধানমন্ত্রী খুবই কার্যকর একটা কথা বলেছেন আমি মনে করি, উনি বলেছে যে সংস্কার এবং পরিবর্তন যেটা, এইটা এমনভাবে করতে হবে যাতে এটার সাথে মানুষ অ্যাডাপ্ট করতে পারে। আপনি ধরেন এমন একটা পরিবর্তন করে ফেললেন কিন্তু মানুষ এঙ্গেজ হইল না, অ্যাডাপ্ট করলো না, সেটা কিন্তু সাস্টেনেবল হবে না, সেটা কিন্তু ওয়ার্ক করবে না, এবং সেই পরিবর্তনের ফলাফল বা ফসল কিন্তু দেশ বা জনগণ পাবে না। ফলে পরিবর্তনের সাথে এই জনগণের অ্যাডাপ্টেবিলিটি মানে একটা কালচারাইজেশনের একটা ব্যাপার আছে। ফলে আমরা শুধু যখন পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলি, এই দিকটাকে যদি আমরা ইগনোর করি যে জনগণের সাথে এটা সম্পর্কটা কতখানি, নাকি কেবলমাত্র কতগুলো বুদ্ধিজীবী মার্কা উইশফুল চিন্তার মধ্য দিয়ে আমরা ধরে নিচ্ছি যে এগুলি করলেই ভালো হবে, এবং জনগণ পরিবর্তনটা এমন না, এটা লেটকা খিচুড়ি না যে আপনি ডাইলা দিবেন আর সে হাঁসের বাচ্চার মতো ক্যাতক্যাত করে খাইয়ে ফেলবে আর
হ্যাঁ বড় হয়ে যাবে 3 মাসের মধ্যে, তারপর আপনি বেচা মাংস বেচা বড় লোক হয়ে যাবেন, এরকম না ব্যাপারটা। এটার সাথে আপনার ইউজ টু হওয়া, এটা গ্রহণ করার ব্যাপারে আপনার এক ধরনের আপনার অভ্যস্ততা তৈরি করাও একটা বড় চ্যালেঞ্জ। সেটা যদি হয় তখনই সেই পরিবর্তনটা আপনার কাজে লাগে আর কি।